মুসলমান যদি প্রধানমন্ত্রী হয়, অবশ্যই রাষ্ট্রে 4টা আইন তাকে চালু করতে হবে, 2টা মুসলমানের জন্য আর 2টা সবার জন্য। মুসলমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুসলমান জনগণের জন্য 1 নাম্বার আইন আকামুস সালাহ। মুসলমান প্রধানমন্ত্রী আইন জারি করে দিবে, দেশের প্রত্যেকটা মুসলমান নাগরিককে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। প্রাপ্তবয়স্ক যারা, কোন মুসলমান 5 ওয়াক্ত নামাজ ছাড়া থাকতে পারবে না। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ এমন একটা বিধান, এটা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যই নয়, এটা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতই নয়। নামাজ একটা মানুষের দেহটাকেও পবিত্র বানায় দেয়। প্রকৃত নামাজ একটা মানুষের অন্তরকেও পবিত্র বানায় দেয়। আমার এই নামাজ যদি সঠিক হয়, এই নামাজ নামাজিকে অন্যায় কাজ করতে বাধা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন। কারণ নামাজ যদি সঠিক হয়, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সবকিছু সঠিকভাবে যেই লোকটা আদায় করে, আল্লাহ পাক বলে আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমার এই নামাজ তোমাকে অশ্লীল কাজ, নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবেই। বলেন সুবহানাল্লাহ। এখন কারণ নামাজ পড়ে আবার অন্যায় করে, নামাজ পড়ে জুলুম করে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে জেনা ব্যভিচারে যায়, নামাজ পড়ে মদে যায়, নামাজ পড়ে দুর্নীতি করে। আল্লাহ রাসূল বলেন, মান লাম তানহাহু সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকারি ফালা সালাতা লাহু। নামাজ পড়তেছো, এরপরও গুনাহ ছাড়তে পারতেছো না, বুঝে নাও তোমার নামাজ এখনো প্রকৃত নামাজ হয় নাই। মুসলমান ভাইরে আমার, মুসলমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রের মুসলমান নাগরিককে ভালো রাখার 1 নাম্বার আইন হলো সবাই যেন প্রকৃত নামাজি হয়। রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। রাষ্ট্র রাষ্ট্রীয় খরচে দেশের মুসলমানদেরকে নামাজ শিখাবে। রাষ্ট্র রাষ্ট্রীয় খরচে দেশের মুসলমানদের নামাজের মসজিদ বানিয়ে দিবে। রাষ্ট্র রাষ্ট্রের খরচে মসজিদগুলো পরিচালনার, বিদ্যুৎ বিল হোক, আপনার জেনারেটর বিল হোক, মসজিদে যারা স্টাফ থাকবেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এই সবগুলো করার দায়িত্ব রাষ্ট্রের প্রধানমন্ত্রীর, যদি তিনি মুসলমান হন। সবসময় আপনার ইবাদতে সে কাটায়। এই গ্রামে তো এই লোকটাও আছে, তাহলে এখন আমি কি করব? আল্লাহ পাক বলেন, ওই বুজুর্গ লোকটাকে সহ এই গ্রামটা উল্টায় দাও। এই শাস্তি থেকে সেও বাঁচতে পারবে না। সে যে ভালো আমল করেছে, এই ভালো আমলের বিনিময়ে তাকে আমি পরকালে ক্ষমা করে হয়তো জান্নাত দিব, কিন্তু নিজে ভালো ছিল সে তার গ্রামকে ভালো করার চেষ্টা করে নাই। সে নিজে ভালো ছিল, তার সমাজকে ভালো করার চেষ্টা করে নাই, এবং সেই খারাপ সমাজ ছেড়ে ভালো সমাজও সে যায় নাই, এখানেই পড়েছিল। তার ভালো আমলের কারণে সে পরকালে পুরস্কার পাবে, কিন্তু খারাপ পরিবেশে সে থাকার কারণে, খারাপ গ্রামে থাকার কারণে, এবং এটা ভালো করার চেষ্টা না করার কারণে এই গ্রামবাসীর সাথে তুমি তারে উল্টায় দাও। এটা এই দুনিয়ার বিচারের শাস্তি। তার হয় ভালো করার চেষ্টা করতে হবে, আর ভালো করতে সক্ষম না হলে তখন ইসলামের আরেকটি বিধান, যে এলাকার সবাই খারাপ, ওখানে নিজের দিন নিয়ে, ধর্ম নিয়ে চলতে কষ্ট, বুঝাইলেও বোঝে না, শোনাইলেও শোনে না, সেখানে ইসলামের বিধান, তুমি ভালো একা এখানে ভালো থাকতে পারবা না, এখান থেকে হিজরত করে এমন জায়গায় তুমি চলে যাবা যেই জায়গার পরিবেশ সমাজ ভালো। বলেন না সুবহানাল্লাহ। এটাই ইসলামের বিধান। শুধু নিজে ভালো থাকলেই মুক্তি পাওয়ার কোনো আশা নাই। মুসলমান ভাইরে আমার,
আমরা প্রমাণ পেয়েছি কোরআন এবং হাদিস থেকে এবং বাস্তবতার নিরিখে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে এত সঠিক নির্ভুল শিক্ষক আর কোনো ব্যক্তি হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলার শিক্ষা হলো সবথেকে সঠিক শিক্ষা। আল্লাহ তাআলার শিক্ষার নাম হলো আল কোরআন। সবথেকে সঠিক কিতাব বই পুস্তক হচ্ছে আল কোরআন। মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির দেওয়া শিক্ষার নাম হলো হাদিস। এই দুনিয়াতে আল্লাহ তাআলার কোরআনের পরে সবথেকে সঠিক শিক্ষার নাম হলো হাদিসের শিক্ষা। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান, আর বিশ্বাস করে সেই অনুযায়ী আমল করার নাম হলো মুসলমান। আর বিশ্বাস না করলে বেঈমান, বিশ্বাস করে আমল করে না তাহলে সে ফাসিক পাপিষ্ঠ। ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরেছি একজন মানুষ নিজে ভালো থাকার জন্য আল্লাহ তাআলার কি শিক্ষা আপনাদের সামনে বলেছি। একটা পরিবার স্বামী স্ত্রী ভালো থাকার জন্য আল্লাহ তাআলার কি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরেছি। একটা সমাজ ভালো থাকার জন্য সঠিক শিক্ষা কি আল্লাহর কোরআন থেকে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আমি ভালো, পরিবার ভালো, সমাজ ভালো, রাষ্ট্র খারাপ, রাষ্ট্র যারা চালায় তারা খারাপ, তাহলে আমি ভালো হয়েও, পরিবার ভালো হয়েও, সমাজ ভালো হয়েও রাষ্ট্রের পরিচালক খারাপ হলে বিনা কারণে মিথ্যা মামলায় তারা আমারে জেল জুলুম এবং ফাঁসিও দিয়ে দিতে পারে। তাহলে রাষ্ট্রটাও ভালো হওয়া দরকার। আশ্চর্য হয়ে যায় মানুষ কেন বোঝে না বা গ্রহণ করে না। আল্লাহ পাক যখন রাষ্ট্র নিয়ে কথা বলেছেন শুধু মুসলমানকে নিয়ে কথা বলেন নাই। রাষ্ট্র নিয়ে যখন কথা বলেছেন তখন তিনি মুসলমানকে নিয়েও যেমন কথা বলেছেন, কাফের বেঈমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের অধিকার নিয়েও আল্লাহ তাআলা কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পাশে একটা কাফের মানুষ থাকতে পারে, হিন্দু খ্রিস্টান থাকতে পারে, আমার আপনার রাষ্ট্রে মুসলমানের পাশাপাশি কাফেররা থাকতে পারে। তাহলে কাফেরদের সাথে আমি মুসলমান কিভাবে পাশাপাশি থাকবো, কিভাবে একই রাষ্ট্রে থাকবো? আল্লাহ পাক সে বিধান দান করেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ পাক বলেন, শোনো, যেই বেঈমান কাফের তোমার সাথে কোনো লড়াই করে না, যেই বেঈমান কাফের তোমার ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, যেই বেঈমান কাফের তোমার কোনো ক্ষতি করে না, ওই লোকটা যতই বেঈমান হোক, কাফের হোক, তুমি যত বড় মুসলমান হও, ওই নিরপরাধ বেঈমান কাফেরকে তুমি কষ্ট দিতে পারো না। আমি আল্লাহ যারা তোমাকে কষ্ট দেয় না, কাফের হলো, তার সাথে ভালো ব্যবহার করতে আমি আল্লাহ নিষেধ করি না। বলেন না সুবহানাল্লাহ। ধর্ম ধর্ম মারামারি, কাটাকাটি, খুনোখুনি, নিজের আমল আখলাকের খবর নাই, হিন্দু পিটাও, খ্রিস্টান মারো, মন্দির ভাঙ্গো, মনে করে যেটা ইসলামের কাজ হয়ে গেল। না না, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। শোনো, তুমি যত খাঁটি মুসলমান হও না কেন, নিজের মুসলমানিত্ব বেশি দেখাইতে গিয়া ওই হিন্দুদের দেব দেবতাকে নিয়ে তুমি কোনো গালি দিতে যেও না। বলেন না সুবহানাল্লাহ। নিজে বড় মুসলমান এটা বুঝাইতে যায় তুমি হিন্দুদের দেব দেবতাকে নিয়ে কোনো গালি দিতে যেও না। কারণ তুমি মুসলমান যদি হিন্দুদের দেব দেবতাকে নিয়ে গালি দাও, ওরাও মূর্খতা বশত তোমার আল্লাহরে গালি দিতে পারে। কথা বলে ঠিক কিনা?
তাহলে তুমি তো আমারে গালি খাওয়াই দিবা ওদের দেব দেবতারে গালি দিতে গিয়া, এই জন্য পারবা না। তাদের কোনো দেব দেবতাকে নিয়ে গালিগালাজ করতে পারবা না। হ্যাঁ, কোনো সঠিক তথ্য থাকলে তথ্য দেওয়া যায়। আরো স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা দেশে তুমি মুসলমান যেমন থাকবা, তোমার ধর্ম মানবা, হিন্দু থাকবে, হিন্দু তার ধর্ম মানবে, খ্রিস্টান থাকবে, খ্রিস্টান তার ধর্ম মানবে। সব বিচার এই দুনিয়াতে আমি আল্লাহ করব না। হিন্দু খ্রিস্টানদের চূড়ান্ত বিচার পরকালে হাসরের মাঠে আমি আল্লাহ করব। লা ইকরাহা ফিদ্দীন, আমি আমার দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে জোর করে কাউকে মুসলমান বানানোর কোনো দায়িত্ব তোমাদেরকে দেই নাই। জোর করে তুমি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে মুসলমান বানায়া নিজের মুসলমানিত্ব দেখাইবা, এটা আমি আল্লাহ চাই না। আমিও তার বানাইছি এই দুনিয়াতে, সে স্বাধীন, ঠিক করলেও স্বাধীন, ভুল করলেও স্বাধীন। বিচার হবে হাসরের মাঠে আমার সামনে। কিন্তু অন্য ধর্ম মানে এই কারণে তুমি তার প্রতি জুলুম করতে পারবা না। হ্যাঁ, তখন পারবা যখন সে তোমার উপরে জুলুম করবে, তখন আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেওয়া ইসলামেও জায়েজ, রাষ্ট্রের আইনেও জায়েজ। আপনারা যদি চোর ডাকাত মারতে আসে, তখন নিজের আত্মরক্ষার্থে তাকে পাল্টা আঘাত করা, আক্রমণ করা, এটা সম্পূর্ণ বৈধ কাজ। কারণ তা না হলে তো আপনার জীবনটাই সে কেড়ে নিতে পারে। এত সুন্দর বিধান ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম রাষ্ট্রের লোকদের ব্যাপারে দেওয়া তো দূরের কথা, মনে হয় কল্পনাও করেনি। কিন্তু এত সঠিক বিধান ইসলামে কেন আছে? ইসলাম তিনি দিয়েছেন যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তার আইনে কোনো বৈষম্য থাকতে পারে না। আর মুসলমানদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, রাষ্ট্রের যারা মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তুমি মুসলমান, তুমি যদি প্রধানমন্ত্রী হও, ও মুসলমান, আমি আল্লাহ যদি তোমারে প্রেসিডেন্ট বানায়া দেই, ও মুসলমান, আমি আল্লাহ যদি তোমার রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই, তখন তুমি রাষ্ট্রে 4টা আইন চালু করবা। কমপক্ষে কয়টা আইন? 4টা। কিন্তু এর 2টা আইন মুসলমানের জন্য, আর 2টা আইন রাষ্ট্রের সব মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি প্রধানমন্ত্রী হয়, অবশ্যই রাষ্ট্রে 4টা আইন তাকে চালু করতে হবে। 2টা মুসলমানের জন্য আর 2টা সবার জন্য। মুসলমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুসলমান জনগণের জন্য 1 নাম্বার আইন আকামুস সালাহ। মুসলমান প্রধানমন্ত্রী আইন জারি করে দিবে, দেশের প্রত্যেকটা মুসলমান নাগরিককে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। প্রাপ্তবয়স্ক যারা, কোন মুসলমান 5 ওয়াক্ত নামাজ ছাড়া থাকতে পারবে না। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ এমন একটা বিধান, এটা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যই নয়, এটা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতই নয়। নামাজ একটা মানুষের দেহটাকেও পবিত্র বানায় দেয়। প্রকৃত নামাজ একটা মানুষের অন্তরকেও পবিত্র বানায় দেয়। আমার এই নামাজ যদি সঠিক হয়, এই নামাজ নামাজিকে অন্যায় কাজ করতে বাধা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন। কারণ নামাজ যদি সঠিক হয়, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সবকিছু সঠিকভাবে যেই লোকটা আদায় করে, আল্লাহ পাক বলে, আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমার এই নামাজ তোমাকে অশ্লীল কাজ, নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবেই। বলেন সুবহানাল্লাহ। এখন কারণ নামাজ পড়ে আবার অন্যায় করে, নামাজ পড়ে জুলুম করে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে
জেনা ব্যভিচারে যায়, নামাজ পড়ে মদে যায়, নামাজ পড়ে দুর্নীতি করে। আল্লাহ রাসূল বলেন, মানলাম তানহাহু সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকারি ফালা সালাতা লাহু। নামাজ পড়তেছো এরপরও গুনাহ ছাড়তে পারতেছো না, বুঝে নাও তোমার নামাজ এখনো প্রকৃত নামাজ হয় নাই। মুসলমান ভাইরে আমার, মুসলমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রের মুসলমান নাগরিককে ভালো রাখার এক নাম্বার আইন হলো সবাই যেন প্রকৃত নামাজি হয়, রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। রাষ্ট্রীয় খরচে দেশের মুসলমানদেরকে নামাজ শিখাবে, রাষ্ট্রীয় খরচে দেশের মুসলমানদের নামাজের মসজিদ বানিয়ে দিবে, রাষ্ট্রের খরচে মসজিদগুলো পরিচালনার বিদ্যুৎ বিল হোক, আপনার জেনারেটর বিল হোক, মসজিদে যারা স্টাফ থাকবেন, ইমাম মুয়াজ্জিন খাদেম, এই সবগুলো করার দায়িত্ব রাষ্ট্রের প্রধানমন্ত্রীর, যদি তিনি মুসলমান হন। যদি তিনি মুসলমান হন, মসজিদ মুসলমান প্রধানমন্ত্রী বানিয়ে দিবে। সরকারের যেমন স্কুল কলেজ ভার্সিটি বানানোর দায়িত্ব আছে, ওই একই সরকারের মসজিদ বানানোরও দায়িত্ব আছে। কিন্তু স্কুল কলেজ ভার্সিটি, এমনকি এই সরকার যারা আমাদের দেশ চালায়, এরা পতিতালয় বানিয়ে দেয়, পতিতাদেরকে কোটি কোটি টাকা দেয়। গত কয়েকদিন আগে 8 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে পতিতাদের জন্য। তাহলে সেই রাষ্ট্রের কি মসজিদ বানানোর দায়িত্ব নাই? আরব দেশগুলোতে কিছুটা এটা চালু আছে, মসজিদ সরকার থেকেই ম্যাক্সিমাম বানিয়ে দেওয়া হয়। মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম এগুলোর বেতন ভাতা রাষ্ট্র বহন করে। মুসলমান নাগরিক মসজিদে আসবে নিশ্চিন্তায়, ইবাদত করবে নিশ্চিন্তায়, বের হয়ে যাবে নিশ্চিন্তায়। কিন্তু আমরা সাধারণ জনগণ রাষ্ট্র দায়িত্ব না নেওয়ার কারণে মসজিদেও দুশ্চিন্তা নিয়ে আসি, মসজিদে থাকিও দুশ্চিন্তায়, বের হয়ে দুশ্চিন্তায়, কারণ সঠিক জায়গা থেকে পরিচালনা সঠিকভাবে হচ্ছে না। মুসলমান ভাইরে আমার, মুসলমান নাগরিকের জন্য মুসলমান প্রধানমন্ত্রী 2 নাম্বার আইন চালু করবে, ওয়াতাবুজ যাকাত। মুসলমান প্রধানমন্ত্রী আইন করবে, দেশের প্রত্যেকটা মুসলমান নামাজের পরে তার 2 নাম্বার দায়িত্ব হলো যাদের অর্থ সম্পদ টাকা পয়সা আছে, সঠিকভাবে হিসাব করে করে তারা সরকারকে যাকাতের টাকা আদায় করবে। সরাসরি কিন্তু যাকাত আদায়ের দায়িত্ব আমাদের হুজুরদের না, ইসলামে এই যাকাত আদায়ের দায়িত্ব রাষ্ট্রের। যাকাত কর্মকর্তা থাকবে, যাকাতের কর্মচারী থাকবে, তারা এটা আদায় করবে সম্মানের সাথে। ট্যাক্স যেমন দেয়, জনগণ সরকারি অফিসে গিয়ে গিয়ে যাকাত দিয়ে আসবে। কিন্তু রাষ্ট্র এই যাকাতের দায়িত্ব পালন না করার কারণে আমরা আলেমরা হয়ে গেছি এখন ভিক্ষুক, আর যাকাত হয়ে গেছে ভিক্ষা। যাও বাড়ি বাড়ি যাও, ব্যবসায়ী কারখানাতে যাও, ভিক্ষা তোলো। আমাদেরও মানহানি হয়েছে, সম্মানহানি হয়েছে। ইমাম মানের নেতা ইমাম মানে হয়ে গেছে এখন ভিক্ষুক, কালেকশনকারী। এটা হওয়ার কথা ছিল। মুসলমান প্রধানমন্ত্রীর 2 নাম্বার কাজই হলো যাকাত রাষ্ট্র নিজে আদায় করবে, এই আইন থাকতে হবে। মানুষ সসম্মানে অফিসে গিয়ে যাকাত দিয়ে আসবে। রাষ্ট্র এই যাকাত, দেশের কারা গরিব কারা অসহায়, ওই তালিকা করে রাষ্ট্র এই যাকাতটা দিবে, সসম্মানে পৌঁছায় দিবে। কোন গরিব রাস্তায় ভিক্ষুক হবে? আরে ভিক্ষুকের এমন অবস্থা, রাস্তায় রাস্তায় তো আছেই। মসজিদের গেটের সামনে মহিলা ভিক্ষুক দাঁড়ায় আছে বেপরদা হয়ে, জোর করে সরাই দিলে হুজুর খারাপ। মানে এতটা অব্যবস্থাপনা, এগুলো তো আমরা সাধারণ জনগণ দূর করতে পারবো না যদি রাষ্ট্র দূর না করে। আর যাকাত আদায় তো দূরের কথা, সরকার একটু বিধবা ভাতা দেয়, বয়স্ক ভাতা দেয়। এই বিধবা বয়স্ক ভাতার কাঠ মেরে খায়, 10 তলা বাড়ি আছে তারপরে বাড়ি খায়।
কোটি কোটি টাকা ব্যাংকে আছে, এই বিধবা ভাতার টাকা মেরে না খেলে তার মানে পেটে শান্তি হয় না। এই বয়স্ক ভাতা মেরে না খেলে হয় না। কিছু খায় অফিসারেরা, কিছু খায় এলাকার প্রভাবশালী লোকেরা। এটা কেন হচ্ছে? রাষ্ট্রে যখন অফিসারদের মধ্যে চোর ডাকাত আছে, তখন সাধারণ জনগণের চুরি ডাকাতি করতে কি হয়? উৎসাহিত হয়। স্যার আপনি কিছু খান, আমার কিছু দেন। কার্ড বিতরণ হয় 1000, জনগণ পাই 200, 800 কার্ডের আর খবর নেই। রাষ্ট্র যদি সঠিক ব্যবস্থাপনা না করে, শুধু আমরা মৌলবীরা বলেও সঠিক ব্যবস্থা হবে না, সাধারণ জনগণ বলেও সঠিক ব্যবস্থা হবে না। যাকাতটা যদি সঠিকভাবে আদায় হতো, দেশের পরিবেশটা সঠিক থাকতো, মুসলমানদের ইজ্জত, আলেম ওলামার ইজ্জত সম্মানটা সঠিকভাবে বজায় থাকতো, গরিব মুসলমানেরা বাড়ি বাড়ি ঘোরা লাগতো না, যাকাত ফান্ডের তালিকায় তার নাম থাকতো, সরকার তার অফিসার দিয়ে গরিব মানুষটার বাসায় যাকাত পৌঁছায় দিত। আর যাকাতটা সঠিকভাবে চালু থাকলে অভাবের কারণে যারা চুরি করে, অভাব দূর হলে তারা আর চুরি ডাকাতি করবে না। অভাব দূর করার পরও চুরি ডাকাতি হলে ইসলাম হাত পা কেটে দেওয়ার বিধান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যে রাষ্ট্রের জনগণের অভাব দূর করতে পারে না, যাকাতের আইন চালু করতে পারে না, এই রাষ্ট্র জনগণকে শাস্তি দিবে কোন মুখে? সে তো সমস্যা দূর করার সিস্টেমই করতে পারে না। আর মুসলমান হোক অমুসলমান হোক, এই দুই প্রকার নাগরিকের জন্য আল্লাহ পাক দুইটা আইন দিয়েছেন। ও মুসলমান প্রধানমন্ত্রী, মুসলমান নাগরিককে নামাজি বানায়া ভালো রাখবা, মুসলমান নাগরিকদের যাকাতের বিধান চালু করে ভালো রাখবা। আর মুসলমান হোক অমুসলমান হোক, সবাইকে ভালো রাখার জন্য তুমি দুইটা আইন চালু রাখবা। 1 নাম্বার, তোমার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী প্রশাসন সবসময় মানুষকে সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান প্রধানমন্ত্রী, তুমি আইন চালু করে দিবা, তোমার সমস্ত কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের, এদের 1 নাম্বার দায়িত্ব সব সময় দেশের প্রত্যেকটা মানুষকে এরা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে কি করবে? নিষেধ করবে। যে অফিসার নিজে ঘুষ খায়, তো অসৎ কাজে নিষেধ করবে কেমনে? দেখেন কত মানে জ্ঞানের কথা, যে প্রধানমন্ত্রী যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ সবাই যদি এই দুইটা কথা সঠিকভাবে মানে, সবসময় সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, রাষ্ট্রের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী দিলে মনে প্রাণে যদি জনগণকে সৎ কাজের আদেশ করতে থাকে, অসৎ কাজে নিষেধ করতে থাকে, তখন এটা তার অন্তরও ধাক্কা দিবে যে আমি নিজেই তো সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, আমি আবার নিজেই চুরি ডাকাতি বাটপারি কেমনে করি, এটা তাকে বাধা দিবে, ধাক্কা দিবে। কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে সঠিকভাবে এই দুইটা আইনও চালু করতে পারি। রাষ্ট্রের প্রধানমন্ত্রী সামনে এক কথা, পিছনে আরেক কথা, সাধারণ জনগণের জন্য এক কথা, নিজ দলের কর্মীদের জন্য আরেক কথা। তার কিভাবে সম্ভব এই রাষ্ট্রটার মধ্যে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা? বিগত 16 বছরে যারা মানুষকে ঘুমাতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, এখন তাদের ঘুম নাই, তারা বাড়ি ছাড়া। এখন আবার নতুন করে আমরা কেউ, আগে যারা বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, আমরা এখন তাদেরকেও কেমনে বাড়ি ছাড়া করা যায়, ঘর ছাড়া করা যায়, ওই লাইনে আছি। প্রয়োজনে মিথ্যা মামলা দিয়ে হলো চালাইতেছি। রাষ্ট্রের মানুষগুলো যাবে কোথায়? 5 বছর দেশে থাকবে, 5 বছর বিদেশে পালায়া থাকবে, 5 বছর ঘরে থাকবে, আর 5 বছর যা ক্ষেতের মধ্যে ঘুমাবে। কি চরম অব্যবস্থাপনা, কত মারাত্মক অব্যবস্থাপনা। মানে একটুখানি নিজের বাড়িতে মানুষ থাকবে, নিজের ঘরে একটু থাকবে, এই নিরাপত্তাটাও আমাদের রাষ্ট্র আমাদেরকে দিতে পারে।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন তিনি শুধু নবী ছিলেন। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর মুসলমান, ওখানকার খ্রিস্টান এবং বৌদ্ধ ছিল বেশি। নবীজি মদিনায় গিয়ে মুসলমানদেরকে সাথে নিয়ে, মদিনার খ্রিস্টান এবং ইহুদিদেরকে সাথে নিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করেন। আর এই রাষ্ট্র চালানোর জন্য মদিনা সনদ তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। এই মদিনা সনদের গুরুত্বপূর্ণ একটি ধারা, এই রাষ্ট্র সকল নাগরিককে যার যার ধর্ম পালনে নিরাপত্তা দিবে, কোনো বাধা দিবে না। আর যেহেতু আমি নবী আর এখানে মুসলমানের সংখ্যা যথেষ্ট, যেহেতু এই রাষ্ট্রের প্রধান আমাকে বানানো হচ্ছে, তো খ্রিস্টানদের কাছেও কিতাব ছিল ইনজিল শরীফ, ইহুদিদের কাছে আল্লাহর কিতাব ছিল তাওরাত শরীফ। তখন পর্যন্ত ইনজিল তাওরাত তারা পরিবর্তন করে নাই। আল্লাহ পাক যা বলেছেন সেভাবেই ছিল। আল্লাহ রাসূল কত সুন্দর বুদ্ধি করলেন দেখেন। খ্রিস্টানদেরকে বললেন, আমি কোরআন থেকে যেমন রাষ্ট্রের বিচার দিব, আমি তোমাদের ইনজিলে যে বিধান আছে আমি ওই অনুযায়ী বিচার দিব। বৌদ্ধদের আপনার ইহুদিদেরকে বললেন, আমি যেমন কোরআন থেকে তোমাদের বিচার দিব, তোমাদের যে কিতাব তাওরাত সেখান থেকেও আমি বিচার দিব। এখন আর কি কেউ বেজার আছে? সবাই খুশি। কিন্তু নবীজি ইনজিল এবং তাওরাত থেকে বিচার দেওয়ার কথাটা কেন বললেন? কারণ তখন পর্যন্ত ওই দুইটা কিতাব আল্লাহ তাআলারই কিতাব ছিল। বলেন না সুবহানাল্লাহ। এবং তখন পর্যন্ত তাওরাত এবং ইনজিলে কোনো বৈষম্যমূলক আইন তখনও ঢোকে। এখন সব পাল্টায় ফেলছে, কারণ ওরা বাইবেল বানাইছে, আরো বিভিন্ন কিতাব বানাইছে, আগের মতো আর সঠিক বিধান নাই। আর কোরআন যখন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে, এই মুহূর্তে আর অন্য কোনো কিতাবের সমাধান মুসলমানের জন্য সুযোগ নাই। নবীজি মদিনার রাষ্ট্র গঠন করে সব মানুষের নিরাপত্তা দিলেন। আর একটা গুরুত্বপূর্ণ আইন চালু করলেন, যদি আমাদের এই মদিনার রাষ্ট্রের উপরে কোনো হামলা আসে বাহির থেকে, সেই হামলা যারাই করুক, যদি মুসলমানের উপরে হামলা আসে, মুসলমানের পক্ষে থেকে খ্রিস্টান বৌদ্ধ তোমরাও মুসলমানের পক্ষে লড়াই করতে হবে। কারণ ওই হামলাটা মুসলমানের উপরে হলেও আমরা যেহেতু এক দেশের নাগরিক, হামলাটা আমাদের দেশের বিরুদ্ধে গণ্য হবে। বাহির থেকে কেউ যদি খ্রিস্টানের উপরে হামলা করতে আসে, আমরা মুসলমান খ্রিস্টানের পাশে দাঁড়িয়ে জবাব দিব। বাহির থেকে কেউ যদি ইহুদিদের উপরে হামলা করতে আসে, আমি মুসলমান বাহিনীকে নিয়ে ওই ইহুদিদের পক্ষে দাঁড়িয়ে বাইরের শত্রুকে জবাব দিব। আমাদের ধর্ম আলাদা হলেও এক দেশের নাগরিক, বাহিরের কেউ আমাদের কারো উপরে কোনো হামলা করতে পারবে। আমরাও দেশের ভিতরে আমাদের যার যার ধর্মের কিতাব অনুযায়ী বিচার আমি করে দিব। দেশের মারামারিটাও দেশের কেউ করতে পারবে। এত শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন হয়ে গেল। সেখান থেকে ৮ম হিজরিতে নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার ৮ম বছরে নবীজি ১০,০০০-এর বেশি মুসলমান সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করলেন। খবরটা শুনে ওই কাফের নেতাদের কারো কারো পায়খানা হয়ে গেল, পলায় সবাই। এই মুহূর্তে এই লড়াই আর করা সম্ভব, যুদ্ধই করা লাগলো না। বিশাল বাহিনী নিয়ে আসার খবর শুনে মক্কার বড় বড় নেতারা পলাতো, সাধারণ যারা চাঞ্চা ছিল তারা কান্নাকাটি। হায়, আমরা যে অত্যাচারটা মুহাম্মদ নবীর উপরে করছিলাম, আমরা যে অত্যাচারটা মক্কায় মুসলমান হওয়ার কারণে তাদের উপরে করেছিলাম, আজকে আমাদের কি হবে? ওরা বুঝতেছে আমরা যাকে মেরেছি সে এখন আমাদেরকে মারবে, আমরা যাকে হত্যা করেছি সে এখন আমাদেরকে হত্যা করবে। আল্লাহর নবী এই মক্কার এই ভয়ানক আতঙ্ক দেখে মানুষের ভিতরে নবীজি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, শোনো, মাত্র 11 জন ব্যক্তি ছাড়া আমি নবী মক্কার সকলকেই মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
যারা আজকে আমাদের সাথে লড়াই করতে আসবা না, তারা মাপ পেয়ে যাবা। যার যার ঘরে থাকবা সে মাপ পেয়ে যাবা। যারা কাবা ঘরে আশ্রয় নিবা মাপ পেয়ে যাবা। শুধু 11 জন ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করতে নিষেধ করেছে। সবার জন্য সাধারণ ক্ষমা, আর 11 জন ব্যক্তির ক্ষমা নাই। আল্লাহ রসুল বললেন, যদি কাবা ঘরের ভিতরে ঢুকে এই 11 জন কাবা ঘরের কাপড়ও ধরে থাকে, তাও হত্যা করতে হবে। কারণ এরাই ছিল মক্কার জালেমদের লিডার। সকল অন্যায় অবিচার এদের নেতৃত্বে, এদের কৌশলে, এদের মাধ্যমে হয়েছে। একটা হয় হলো সাধারণ ক্ষমা, একটা হয় হলো বিচার। আজকে যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কোরআন দিয়ে এই সমাধানটা বের করতেন, আলেমদেরকে সাথে নিয়ে সমাধান করতেন, তাহলে বিগত 16 বছরে সব অপরাধীর ঘরে থাকা বন্ধ হতো না, দেশ ছাড়তে হতো না। সাধারণ যারা কর্মী ছিল, সমর্থক ছিল, খুন করে নাই, হত্যা করে নাই, তাদের প্রতি সাধারণ ক্ষমা হয়ে যেত। তারা বাড়ি ঘর ছাড়তে হতো না, রাষ্ট্র লিস্ট করে দিত। শুধুমাত্র এই ব্যক্তিদের আমরা বিচার করব। সব মানুষ টেনশনে থাকার দরকার নাই, সব মানুষ বাড়ি ঘর ছাড়ার দরকার নাই। কিন্তু ইসলামী বিধান রাষ্ট্রে চালু না থাকার কারণে ফোন করে নাই, হয়তো গুম হয়তো করে নাই, সে শুধু সমর্থক থাকার কারণেই 20টা মিথ্যা মামলার আসামি হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? তাহলে একের পর এক সরকার পরিবর্তন হলো, কিন্তু জুলুম তো বন্ধ হলো না। এখন যারা অপরাধী তাদের ক্ষেত্রে বিধান আছে। নিজের অপরাধকে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমি জালেমকে সমর্থন দিয়ে অন্যায় করেছিলাম, হ্যাঁ আমি জালেমের কর্মী হয়ে অন্যায় করেছিলাম, হ্যাঁ আমি জালেমকে সাহায্য করে অন্যায় করেছিলাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। হে আমার এলাকার জনগণ, আমার সমাজের জনগণ, জালেমের পক্ষে থাকা একটা অপরাধ, জালেমের সমর্থক হওয়া অপরাধ। আমি আমার অপরাধকে স্বীকার করছি, তোমরাও আমাকে মাফ করে দাও, এটাও বলার দরকার ছিল। কিন্তু যারা জালেমের সহযোগী ছিল, তারা কি প্রকাশ্যে ক্ষমা চাইতেছে? সমাজের লোকের কাছে কি মাপ চাইতেছে? কিন্তু সে তো সমাজের সবাইকে কষ্ট দিয়েছে কম বেশি, সে তো মাপ চায় না, ভুল তো স্বীকার করে না। ইসলাম 2টা বিধান দিয়েছে, আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে তার ভুল বুঝতে পেরে, ভুলকে স্বীকার করে, ভুলটাকে ছেড়ে দেওয়ার তওবা, ভুল বুঝতে পারে, ভুল স্বীকার করে, তওবা করে যখন ভুলটা ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়, এই লোকটা আমার আল্লাহর বন্ধু হয়ে। এখন আমরা 2 ধরনের সমস্যায় দেখি। অপরাধীরাও অন্যায় স্বীকার করে সমাজের লোকদের কাছে ক্ষমা চাইতে চায় না, আবার রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে, ভুল করেছে একটা, তার নামে মামলা দিয়ে দেয় 10টা, দিয়ে মামলা বাণিজ্য চলে। কিছু ভাগ প্রশাসন পায়, কিছু ভাগ এলাকার ক্ষমতায় যারা আছে তারা আবার পায়। তাহলে কিভাবে আমরা একটা শান্তিপূর্ণ সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করতে পারি? ভুলওয়ালারা ভুল স্বীকার করে না, আর যারা বিচার করার চেয়ারে বসে আছে, বিচারটা আরো বেশি করে ফেলে, জুলুমটা বেশি করে ফেলে। যারা কষ্টে ছিলেন, মিথ্যা মামলায় জেলে ছিলেন, উনি কিন্তু বোঝেন কি কষ্ট হয়, দেখেছেন নিজে কি কষ্ট হয়, আর পরিবার বুঝেছে। 2, 4, 5 বছরের ছেলে মেয়ে 5 বছর 10 বছর বাবার একটা দিনের জন্য কাছে পায় নাই। আদালতে গেলে, বিদেশের একটা ভিডিও দেখলাম, এক আসামিকে নিয়ে যাচ্ছে আদালতে পুলিশ, তার স্ত্রী, তার ছোট্ট কন্যা, মনে হয় 3-4 বছর বয়স, তাকে নিয়ে গেছেন। বাবা মেয়েটাকে থেকে, মেয়েটা তো বোঝে না বাবা কেন জেলে, 4 বছরের মেয়ে, দৌড়ায় কোলে উঠতে চাচ্ছে, বাবার হাতে হ্যান্ডকাপ লাগানো, সঙ্গে সঙ্গে ওই দেশের পুলিশ হ্যান্ডকাপটা খুলে দিল। বাবা মেয়েটারে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ আদর করল। এতটুকু অধিকার কি একটা আসামির নাই? আর আমরা কি দেখি, বাবা সন্তানকে কোলে নিবে,
মামুনুল হক সাহেবের মতো এত বড় একজন আলেম, তার সন্তান পাশে দাঁড়াতে পারে নাই, ধাক্কায়া পুলিশ রাস্তায় ফেলে দিয়েছে বলুন। মানে এমন একটা ব্যবস্থায় আমরা আছি, এই ব্যবস্থাকে মানুষের ব্যবস্থা বলা যায় না। একজন আসামি যত বড় আসামি হোক, তার স্ত্রীর সাথে তার সন্তানদের সাথে তার কথা বলতে দেওয়া উচিত এবং মাঝে মাঝে তাদেরকে স্পর্শ করতে দেওয়া উচিত। এই জন্য ইসলামী আইনে জেলখানা নাই, ইসলামী আইনে বিচার হবে নগদ নগদ। যদি চুরি ডাকাতি প্রমাণিত হয় তাহলে আপনার শুধু চোর হলে হাত কেটে দেওয়া হবে, আর ডাকাত হলে হাতও কাটবে, পাও কাটবে, বিচার শেষ। পরে এখন চিকিৎসা দিয়ে আর স্ত্রী সন্তান পরিবার তাকে কাছে রাখতে পারবে, বছরকে বছর অপেক্ষা করার কোনো দরকার নেই। যদি হত্যা আসামি হয়, ইসলামী আইনে সঙ্গে সঙ্গে প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। মৃত্যুদণ্ড হয়ে গেল, জেলখানায় পৌঁছতে হলো না, তখন তার মৃত্যু হয়ে গেলে তার স্ত্রীকে আর বছরকে বছর স্বামীর অপেক্ষায় থাকতে হলো না, চাইলে সে পরবর্তীতে আর একটা মানুষের সাথে বিবাহ করতে পারে। এই জেলখানার ব্যবস্থা তৈরি করেছে খ্রিস্টানেরা, ব্রিটিশ সরকার। কারা তৈরি করেছে? ব্রিটিশ আইন। যে মামলার আসামি প্রমাণ হওয়ার আগেই 10 বছরে জেলে পচে মরবে। এমনও হয়েছে আমাদের বাংলাদেশে 36 বছর পর আদালত রায় দিল এই লোকটা নির্দোষ ছিল। কয় বছর পর? তোর বাপের ক্ষমতা আছে এই লোকটার 36 বছরের 36টা মিনিট ফিরিয়ে দিবি? এই জন্য ইসলাম ছাড়া, আল্লাহর শিক্ষা ছাড়া, রসুলের শিক্ষা ছাড়া এই ব্যবস্থা, এই ব্যবস্থা মানুষের ব্যবস্থা না, এটা জঙ্গলি জানোয়ারের ব্যবস্থা। কথা বলে ঠিক ঠিক। এখন গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ তাআলা বলেছেন, নিজেও যেমন ভালো থাকতে হবে, অন্যকেও ভালো রাখতে হবে। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। রাষ্ট্র যেহেতু এটা ঠিক মতো করে না, বাধ্য হয়ে আমাদের আলেমদেরকে এটা একটু করতে হয়। ইসলামে এটাও বলা আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি একটা হাদিস জানলেও এটা অন্যের পর্যন্ত পৌঁছায়। এখন আলেম হওয়ার কারণে, যেহেতু কোরআন আমরা পড়েছি, হাদিস পড়েছি, আমরা যখন সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, কোরআন দিয়ে হাদিস দিয়ে, কিছু মানুষ হয়তো এটা বুঝে সংশোধন হয়, আর কিছু মানুষ বোঝার পরও সংশোধন হয় না, আর কিছু মানুষ ভুল স্বীকারও করে না, সংশোধন হয় না। এই মৌলবি, তুই আমার দলের বিরুদ্ধে কেন বক্তব্য দিলি? আমার নেতা চুরি করে করুক, আমার নেত্রী ডাকাতি করে করুক, আমার গুরু, আমার মাতব্বর খুন করে করুক, তোরা কেন বললি? আছে কি নাই? 3 প্রকার মানুষের অবস্থা, 3 প্রকার। কেউ ভুল বুঝতে পেরে সংশোধন হয়, কেউ ভুল বোঝে কিন্তু সংশোধন হয় না, আর কেউ আছে ভুল স্বীকারই করে না, বরং যে ভুলের বিরুদ্ধে কথা বলছে তাকে মারো, ধরো, কাটো। এই লোকেরাই হলো ওই 11 জন, যেই 11 জনের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন কাবা ঘরে থাকলেও ক্ষমা করা হবে না। এই 11 জন সেই 11 জন যারা ভুল স্বীকারও করে না, ভুল বোঝেও না, বরং ভুলের বিরুদ্ধে থাকার কারণে নিরপরাধ মানুষের উপর হামলা চালায়। এদের ব্যাপারে ইসলামের আইন, কাবা ঘরে ঢুকে থাকলেও এদের কোনো ক্ষমা করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার শিক্ষা, রাসূলের সর্বশ্রেষ্ঠ শিক্ষাকে গ্রহণ করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন।